হঠাৎ করে একটু ঘুরতে বেরোলাম, আর ঘুরতে বেরিয়ে মনে হলো যে না আজকে একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। চলে গেলাম চিড়িয়াখানা। আমরা এখন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় চলে আসছি। ঠিক আছে, আমরা সবাই আমাদের ফ্যামিলি সহকারে আমরা এখন চিড়িয়াখানায় আছি। এখন আমাদের সাথে থাকবেন, দেখেন আমরা চিড়িয়াখানায় কোথায় কোথায় কী কী দেখি আর কীভাবে ঠিক আছে, আমরা মোটামুটি অনেকজনই আসছি আর কি এখানে। বাবা কিছু বলো তুমি। আমি কি বলো কিছু, হাই বাই দাও, টাটা দাও। আমি জীবনে এটা করছি, আমার ভাতিজা বলে। ঠিক আছে, আমরা চিড়িয়াখানা আসছি, এটা বলবো না তুমি। গাইস, আমাদের বনের রাজা সিংহ লায়ন ঘুমাচ্ছে, ওনার অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ ওনাকে দেখতেছে না যে ওনার যে ক্ষুধা লাগছে, আর ওনার যে এত ঘুম চোখের ভিতরে, মানে কি বলবো আর। ঠিক আছে, আমাদেরকে তাকাই না, আমি যে তার একটা বন্ধু সেটাতে মানে কেয়ার করে না। গাইস আর কি বলবো বলেন, দুঃখের বিষয়, আমার কান্না পাচ্ছে তার জন্য। অবশেষে সিংহ মামার ঘুম ভাঙলো। অনেক ডাকাডাকির শেষে সে ঘুম থেকে উঠলো, উঠে আবার আস্তে আস্তে শুয়ে পড়তেছে, তার অনেক ক্ষুধা লেগে। রয়্যাল বেঙ্গল টাইগার, আসো 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 আসো, আরে রাগ করো না, আসো 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 আসো। আসে না, কি কইতাম কও, আরে হালাই কেন বলিস, আসো আসো আসো। দোষ, ও দোষ, 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 আয় 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 আয়। কেডা আইয়া গো দোষের ডাকতাছি, দোষ আয় না। আরে মাথা না রে, আমরা চিড়িয়াখানা। চিড়িয়াখানা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দরই লাগছে। ঠিক আছে, ময়ূরের পাখনাগুলো মানে আপনাদেরকে আমি কি বলে বোঝাইতে পারবো না জানি না, কিন্তু অসাধারণ, অনেক সুন্দর, মানে দেখার মতন ময়ূরের পাখনাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। Noi tinare tia. পাঁচটা আমরা হেন দিয়েছি ওনে কেন তো কয়টা কবির মামা ঘুমাচ্ছে খুব সুন্দর করে, কি বলবো, অসাধারণ ঘুম দিচ্ছে। কত বছরের ঘুম জানি সে দেয় না, কে জানে। হাতি মামার এত গরম লেগেছে যে হাতি মামায় কত সুন্দর করে গোসল করে নিচ্ছে, যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা সরাসরি দেখলে অনেক ভালো লাগবে। অবশেষে শেষমেশ জাদুঘরে ঢুকে গেলাম চিড়িয়াখানার। কিছু মৃত প্রাণীর অনেক কিছু রাখছে, অনেকটাই ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এ পর্যন্ত আজকের ব্লগটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।